সকালবেলার সময়টা একজন গৃহিণীদের কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না। সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমার তো একদম দম ফেলানোরও সুযোগ পাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিস ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে এসে ঘরের গুছানোর কিছু কাজ ছিল, সেগুলো ঘরটা গুছিয়ে তারপর রান্নার কাজে চলে আসছি। আমার স্বাভাবিকের চেয়ে অন্যান্য সময়ের চেয়ে সকালের সময়টা খুব বেশি টাইম শিডিউল থাকে, একটা খুব টাইট সময় বলতে গেলে, একদম সময় কম থাকে কিন্তু কাজ বেশি। তো আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম গৃহিণীদেরই সকালবেলার টাইমটাতে কাজটা বেশি থাকে, তো আমারও সেম অবস্থা। তো এই তো রান্না করব কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ আর মিষ্টি কুমড়া। তো আমি পেঁয়াজ রসুন যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। আর এই কচুরলতিটা যেহেতু কাটাকাটির ঝামেলাটা অনেক বেশি, সেজন্য আমি আগের দিন রাতে যখন মেয়েকে পড়াই তখনই মেয়েকে পড়াতে আমি এটা কেটে রেখেছিলাম, যাতে করে সকালবেলা আমার অনেকটা সময় নষ্ট না হয়। ওই যে বললাম, সকালবেলার সময়টা আমার অনেক অল্প থাকে কিন্তু কাজের পরিমাণ থাকে বেশি। সকালবেলা আফরাকে স্কুলে দিয়ে এসে আমি নাস্তা করেছি, দেন ঘর গুছিয়ে নিয়েছি। কারণ ঘরটা গুছিয়ে জার দিয়ে যখন আমি কাজ করি তখন আমার কাজটা আমার কাছে মনে হয় রিল্যাক্স লাগে, নয়তো ওই কাজটা পরে করতে গেলে অনেক বেশি পরিশ্রম লাগে আর কি। তো এই তো আগে মিষ্টি কুমড়াটা ভাজি করব। তো এই মিষ্টি কুমড়াটা আমার আব্বু পাকা দেখে এনেছিল, বাট বাসায় আনার পর কাটার পর দেখি যে এটা ভিতরে কাঁচা, কিন্তু উপরে চামড়াটা অনেক বেশি হলুদ ছিল। এই তো পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। সকালবেলার সময়টা আমার খুব টাইট থাকার কারণ আমি আফরাকে স্কুল থেকে আনার আগেই আমার রান্নাটা শেষ করতে হয়, কারণ স্কুল থেকে এসে মেয়ে গোসল করে আবার কোচিংয়ের জন্য রওনা দিতে হয়, তখন সময় থাকে না। সেজন্য আমার স্কুল থেকে আনতে যাওয়ার আগে আমি রান্নাটা কমপ্লিট করে রেখে যাই, যাতে করে ও স্কুল থেকে আসলে ওকে খাইয়ে ম্যাডামের বাসায় দিয়ে আসতে পারি। তো এই তো আমি বাজিটা ওই পাশে নিয়ে গেলাম, আর এই পাশে আমি কচুরলতির জন্য রান্নার জন্য আগে মাছটা ভেজে নিব। এইভাবে পাঙ্গাস মাছের পেটির পিস দিয়ে কচুরলতি রান্না করলে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চারাও এই তরকারিটা খায়, তো সেজন্য আমি এভাবেই খাই। আর যদি চিংড়ি মাছ বা শুটকি দিয়ে রান্না করি তো সেই ক্ষেত্রে তেমন একটা খাওয়া হয় না। দেখা গেছে এই লতির 3 ভাগের 1 ভাগ রান্না করলেও আমার তরকারি নষ্ট হয়, তো সেই জন্য আজকে অল্প পরিমাণেই করব। তো যেহেতু সকাল থেকে উঠে মোটামুটি অনেক কাজ করেছি, বিশেষ করে ঘর গোছানোর কাজগুলো দৌড়িয়ে সবগুলো শেষ করেছি, তো আমার প্রচণ্ড পরিমাণ মাথাটা ব্যথা করতেছিল, তো সেই জন্য একটু কফি করে নিব। আর পাশাপাশি এদিকে আমার মাছটাও ভাজি হয়ে গিয়েছে, তো মাছ ভাজির যে তেলটা ছিল সেটার মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। আমি আপাতত এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলে আমার বাচ্চারা খায়। আমি এভাবে কচুরলতিটাকে একটু তেলের মধ্যে ভেজে তারপর আমি এই পাঙ্গাস মাছের পেটের পিসগুলো দিয়ে রান্না করি। যেহেতু পেটের পিসগুলো খুব তেলানো থাকে, খুব বেশি তেল থাকে, এই পিসগুলো দিয়ে কচুরলতিটা অনেক বেশি স্বাদ হয়। এই তো কচুরলতির সাথে আমি দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ, আর দিয়েছি আদা আর রসুন। আদা রসুনটার স্মেলটা যাওয়ার জন্যই আমি শুরুতেই দিয়ে দিয়েছি। আর কচুরলতিও কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন হয় না সিদ্ধ হতে, তো কচুরলতি সিদ্ধ হতে হতে আদা রসুনের স্মেলটা চলে যাবে, সেজন্যই শুরুতে দিলাম। আর দিয়েছি হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু মোটামুটি সব তরকারিতে আদা রসুন খাই, হয়তো অনেকে খায় না, এটা যার যার একদমই পছন্দ অনুযায়ী। তো আমি সব তরকারিতে আদা রসুন খাই, তাই দিলাম। আর কাজ করতে করতে মোটামুটি প্রচণ্ড পরিমাণ আমার মাথা ব্যথা করতেছিল। এক তো চোখের সমস্যা, দ্বিতীয়ত মাইগ্রেন, আরেক আমার অ্যাসিডি, সব কিছু মিলিয়ে মাথা ব্যথা মনে হয় যে আমার পিছুই ছাড়ে না।
একটু বেশি কাজ করলেই হচ্ছে টেমে অবস্থা খারাপ, সেই সাথে প্রচণ্ড মাথা ব্যথা করে। তো সেজন্যই হচ্ছে কপিটা করে নিচ্ছি। আর এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে ডিমটাও সিদ্ধ করে রাখছি, মানে যতটুকু সম্ভব কাজটাকে হচ্ছে কিছুটা এগিয়ে রাখা যায় আর কি, আমি সেটাই চেষ্টা করি। একটা সময় ছিল চা কফি একদমই খেতাম না, আর শুধু ভাবতাম মানুষ এত চা খায় কিভাবে। তো এখন হচ্ছে চা কফি খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে গেছে মাথা ব্যথার জন্য যে আমার হচ্ছে চা কফি না খেলে মনে হয় যে কি যেন একটা বাকি আছে, এমন একটা অবস্থা। তারপরও আমি চেষ্টা করি যেন কিছু একবেলা 2 বেলার জায়গাতে আমি একবেলা খাই, এরকম করে হচ্ছে এটাকে হচ্ছে ছাড়ানোর চেষ্টা করি আর কি, যে অভ্যাস যেন না হয়। তারপরে দেখা যায় পারা যায় না, যেহেতু মাথা ব্যথার সমস্যা আছে তো আমাকে খেতেই হয়। তো এই তো আমি হচ্ছে একটু ভাবলাম যে একটু বসে একটু রিল্যাক্সে হচ্ছে আমি কফিটা খাই। আর সাথে হচ্ছে আমি কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে স্কুলে যাওয়ার আগে আমি হচ্ছে বাচ্চাকে গোসল করানো, আমি গোসল করা সব কিছু হচ্ছে শেষ করে ফেলি। কারণ আফরাকে স্কুল থেকে এনে কোচিংয়ে দিয়ে তারপর নিজের শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তখন হচ্ছে একটু রেস্ট নিতে ইচ্ছা করে, তখন আর হচ্ছে গোসল করতে ইচ্ছা করে না, আবার হচ্ছে গোসল না করেও থাকা যায় না, এমন একটা অবস্থা। কফি খেতে খেতে এসে দেখি হচ্ছে মোটামুটি হচ্ছে কচুরলতিটা ভাজা হয়ে গিয়েছে। আর আমি এখন হচ্ছে যে শুকনো উপকরণগুলো আমি হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর হচ্ছে একটু ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর একটু হচ্ছে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে সবগুলো লতির সাথে মিশিয়ে নিব। আর এই যে কচুরলতিটা কিন্তু অলরেডি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে এখন হচ্ছে মশলাটা হচ্ছে লেগে গেছে। আর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমি একটু মাছগুলোকে ছোট ছোট পিস করে ভেজেছি, কারণ লতির সাথে ছোট ছোট পিস করে দিলেই হচ্ছে সুবিধা হয়, তো সেজন্য। আর এখানে হচ্ছে অন্য তরকারির মতো অনেক বেশি ঝোল দেওয়া যাবে না, সামান্য পরিমাণ ঝোল দিতে হবে। কচুরলতির তরকারিগুলো না অনেক বেশি ঝোল হলে খেতে একদমই ভালো লাগে না, তো আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে এখন হচ্ছে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই অল্প ঝোলেই কিন্তু এটা ভালো হচ্ছে সিদ্ধ হবে। আর কারোর যদি হচ্ছে মনে হয় যে গলা চুলকায়, সেক্ষেত্রে এটার সাথে টক জাতীয় কোনো আইটেম দেওয়া যায়। তো আমার হচ্ছে কচুরলতিতে কোনো সমস্যা হয় না, গলা চুলকায় না, সেজন্য আমি আর হচ্ছে টক জাতীয় কোনো কিছু দিইনি। আর এই তো আমাদের ছাদের গাছ থেকে আমি আগেই হচ্ছে বিলাতি ধনিয়া পাতা এনে রেখে ওইটা কেটে এখন হচ্ছে কচুরলতির মধ্যে দিয়ে দিয়েছি। এই তো আমার তরকারি রান্না একদম হয়ে গেছে, মোটামুটি সব রান্নাই কমপ্লিট। ওইদিকে দুহাও উঠে পড়েছে, দুহাকে হচ্ছে একটু গোসল করিয়ে তারপর হচ্ছে একটা ডিম সিদ্ধ খাইয়েছি, তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে আফরাকে নেওয়ার জন্য। আর এই যে আফরাকে আনতে যখন যাই তখন সারা রাস্তা আমার সাথে এইভাবে গল্প করতে থাকে, আর আমারও ওর গল্পগুলো শুনতে একদমই ভালো লাগে, ও গল্প করতে অনেক বেশি পছন্দ করে আর কি। আর এদিকে আমরা কিন্তু এসে পড়েছি স্কুল থেকে, রিক্সা থেকে নেমে কিছুটা রাস্তা আমাদের হাঁটতে হয়। আগে এখান পর্যন্ত রিক্সাটা আসতো, কিন্তু এখন মামারা আসে না, এখানে কিছুটা রাস্তা হচ্ছে কাদা, সে কারণে হচ্ছে ওনারা আসে না। আর আমার ছেলে এরকমই, যতবার ওকে নিয়ে বের হই ততবার এরকম সারা রাস্তা দৌড়াতে থাকে। তো এই তো, আর সাথে হচ্ছে অবশ্যই বের হলে সাথে একটা খেলনা থাকবে, এরকম করে যে কত খেলনাও হারিয়েছে এটা বলাই যায় না। তো আর এদিকে যখন একটু বৃষ্টি হয় পানি উঠে, সে কারণে হচ্ছে রাস্তার মধ্যে এরকম হচ্ছে পাথর ভর্তি বস্তা দেওয়া আছে যাতে চলাচলের জন্য সুবিধা হয়। আজকের ওয়েদারটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল, কারণ বৃষ্টি ছিল না। বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না, কারণ আমাদের চলাফেরার অনেক বেশি সমস্যা হয়, বিশেষ করে আমার, কারণ আমার সারা দিনে যাতায়াত সহ মোট 8 বার আসা যাওয়া করতে হয়, সেই জন্য হচ্ছে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে খাওয়া দাওয়া করতেছি, আমিও আজকে তাড়াতাড়ি খেয়ে ফেলতেছি, কারণ আমারও শরীরটা একটু ক্লান্তই লাগতেছে। আফরাকে দিয়ে এসে নামাজটা পড়িয়ে যেন হচ্ছে একটু ঘুমাতে পারি। আর এই তো আজকে আমাদের হচ্ছে আগে শুটকির ভর্তা ছিল, দেন হচ্ছে মাসকলাইয়ের ডাল ছিল, তো সব মিলিয়ে হচ্ছে আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ করলাম। তো এই তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।